তাতে খুব কষ্ট হইতে। ভ্রমণ পাগল মানুষ আমরা, ভ্রমণ করতে গিয়েই হঠাৎ চোখে পড়লো এক অভূতপূর্ব কর্মযজ্ঞ। সবার আগে মানুষের দোয়া এতই বেড়ে গেল, এলাকায় কাজকাম করতে আসছে, তাতে আমরা খুব খুশি। আমি কাজটা শুরু করছি সদগায়ে জারিয়া হিসাবে। উপকূলীয় অঞ্চলের শেষ জেলা পিরোজপুর, এর সর্বশেষ সীমানায় অবস্থিত নেছারাবাদ উপজেলা, যাকে দুভাগে ভাগ করে রেখেছে সন্ধ্যা নদী। সন্ধ্যা নদীর গর্ভ থেকেই জন্ম নিয়েছে 120টিরও বেশি ছোট বড় খাল, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এ নিয়েই চলেছে এলাকার জীবনের প্রবাহ। এই খালগুলোরই একটি বাণিজ্যিক বন্দর ইন্দেরহাট ও মিয়ারহাটের বুক চিরে বয়ে গেছে ভাসমান কেরালা খ্যাত বৈটেকাঠার দিকে। আর এই খালের সাথেই বয়ে চলেছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার নানা গল্প। সুনাম খ্যাত কাঠের মোকাম, ফার্নিচার, ব্যাট শিল্প, কুটির শিল্প, নার্সারি, ফুলের রাজ্য আর পেয়ারার জন্য বিখ্যাত। এই অঞ্চলটি মূলত নদী ও খাল বেষ্টিত। নদী ও খাল যেমন এনে দিয়েছে যাতায়াতের নানা সুবিধা, তেমনি বয়ে এনেছে ভাঙাগড়ার অন্তহীন গল্প। কখনো বসতঘর বিটে মাটি নদী খালের গ্রাসে বিলীন হয়ে যায়, আবার জেগে ওঠে চর। এই ভাঙাগড়ার গল্পেরই একটি নাম হচ্ছে নদীর পশ্চিম পাড়ের বলদিয়া ইউনিয়ন। 105 বর্গ কিলোমিটারের আয়তনের এই ইউনিয়নে বাস করে প্রায় 42,000 মানুষ, যাদের মধ্যে ভোটার সংখ্যা প্রায় 31,000। একদিকে সন্ধ্যা নদী, অন্যদিকে বেলুয়া, আর চারপাশ জুড়ে অসংখ্য খাল। সবুজ শ্যামল সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কষ্টেরও গল্প। নাম কি আম্মা? তানজিলা। কোন ক্লাসে পড়ো তুমি? চতুর্থ শ্রেণীতে। এই পোল যখন ভাঙা ছিল তোমার যাইতে কষ্ট হইতো না স্কুলে? জি, কতদিন পর্যন্ত এই পোল ভাঙা ছিল? অনেক দূর। এখন যে পোল ছাড়ছে এতে তোমাদের আনন্দ হয়? এখন তোমরা স্কুলে যাইতে পারবা? খালের কবলে পড়ে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট আর চলাচলের পোলগুলো। সামান্য কিছু সরকারি অনুদানে কখনো কখনো সংস্কার হলেও তা টেকে না বেশি দিন। ফলে সারা বছর ভোগান্তিতে পড়ে স্কুল পড়ুয়া শিশু, মাদ্রাসা মক্তবের কচিকাচা আর প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ। এমনও ঘটনা ঘটেছে, সময় মতো চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে না পেরে প্রাণ হারিয়েছেন একজন গর্ভবতী মা, যা আজও ভারী করে তোলে এই এলাকার মানুষের বুক। এই গভীর কষ্ট থেকেই জন্ম নেয় এক সাহসী উদ্যোগ। এলাকার কৃতি সন্তান বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কয়েকজন তরুণ উদ্যমী যুবককে সঙ্গে করে নিজ উদ্যোগে শুরু করেন এই পোল ও রাস্তা সংস্কারের কাজ। যে সময় মানুষ ছুটির দিনে পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকে অথবা বিশ্রামে কাটায়, ঠিক সেই সময়টাকেই তারা বেছে নিয়েছে একটি মহৎ কাজের জন্য। প্রতি শুক্র ও শনিবার কাক ঢাকা বোরে, খোন্তা, কোদাল, হাতুড়ি আর করাত হাতে সবাই হাজির হয় এমন মহৎ কর্মযজ্ঞে। অর্থ নয়, তাদের শক্তি ছিল মনোবল, ইচ্ছা শক্তি আর সমাজ বদলানোর দৃঢ় প্রত্যয়, যার ফলে বদলে যাচ্ছে বলদিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ড সহ পুরো একটি ইউনিয়ন। মানুষের মুখে ফুটেছে হাসির ছাপ। ব্রিজগুলা খুবই ভাঙ্গা ছিল, তাতে খুব কষ্ট হইতে। তাই আমাদের এলাকার যুবক এই ব্রিজগুলা সারতে আছে। আমাদের যাতায়াত পথ খুব সুন্দর হইতে, এর জন্য আমরা খুশি এবং আমরা যাইতে পারবো ভালো। তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা তো দোয়া করবোই। এলাকায় কাজকাম করতে আসছে, তাতে আমরা খুব খুশি। তাদের জন্য দোয়া করেন সবাই। শাহাবুদ্দি ভাই, এই যে পোল এবং এই যে রাস্তা সংস্কারের কাজ চলছে, এর বিনিময়ে কি আপনি কিছু পাচ্ছেন? না না, এবার কি পাবো?
তা আপনারা এরকম কতজন আছেন যারা এই এই আছে অনেক লোক আছে, আমি তো দোকান ফালাই আমি চলে মাছের ব্যবসা করে আমি দোকান ফালাই চলে যাইছি, পোলারে কইছে তুই কাঁচা আমরা এই তো আমি গাড়ি ভাড়া দিয়ে আমি আইছি, আমার নিজের গাড়ি ভাড়া দিয়ে। আপনার বাড়ি কি এই অঞ্চল, মানে এই এলাকায়? আমাদের বাড়ি ওই ডুবির ওই এলাকায়। এই মহৎ উদ্যোগের যিনি সূচনা করেছিলেন, এই বলদিয়া ইউনিয়নের গর্বিত সন্তান, চাকরিজীবী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, চলুন জেনে নেই তার মুখ থেকে। ধন্যবাদ রফিক ভাই। আসলে আমাদের বলদি ইউনিয়নটা হলো স্বরূপকাঠি থানার সর্বপশ্চিমের ইউনিয়ন এবং এর দৈর্ঘ্য 14 কিলোমিটার এবং প্রস্থ 7.5 কিলোমিটার। এটা হলো সবচেয়ে স্বরূপকাঠি থানার বড় ইউনিয়ন। এখানে ভোটার সংখ্যা 31,500 এবং জনসংখ্যা প্রায় 42,000-এর মতো। এখানে পাশে দুইটা বড় বড় নদী রয়েছে, একটা সন্ধ্যা নদী, বেলুয়া নদী। এই সন্ধ্যা নদী এবং বেলুয়া নদীর কবলিত জালের মতো ছোট ছোট খাল এবং নালা দ্বারা বেষ্টিত, যে কারণে উন্নয়নমূলক যে কর্মকাণ্ডের সরকারের পক্ষ থেকে সামান্যতম বাজেট আসে যা দিয়া পোলগুলো সংস্কার করছে, কিছুদিন পর সেগুলো ভেঙে যায়, কারণ দুর্বল স্ট্রাকচার দিয়ে। হতদরিদ্র ইউনিয়নের একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডে যাওয়া যাচ্ছে না। যে সকল মা বোনরা প্রেগনেন্ট এবং ছাত্রছাত্রী স্কুলে যেতে পারতেছে না, নৌকায় যেতে হয়। যখন নৌকায় যায় তখন খালগুলো শুকনো থাকে, তখন আমরা কয়েকজন বন্ধু বান্ধব বড় ভাইরা মিলে চিন্তা ভাবনা করি কি করা যায়। তখন আমরা নিজ উদ্যোগে আমাদের নিজস্ব অর্থায়নে 9টা ওয়ার্ডে প্রথমত আমরা 9টা পোল দেব। এই 9টা পোল দেব, এইটার ধারাবাহিকতায় যখন আমরা দেখলাম যে 9টা পোল করা আমাদের শেষ, তখন আমাদের আগ্রহ, উদ্দীপনা এবং অনুভূতি, মানুষের দোয়া এতই বেড়ে গেল, আমরা কখন যে 58টা পোল দিয়ে ফেলছি আমরা নিজেরাও জানি না। এটা সম্পূর্ণ আমাদের এই বলদি ইউনিয়নের সবার আগে বলদিয়া আমাদের স্লোগান ছিল। এই স্লোগানটাই এখন ব্র্যান্ড হয়ে গেছে, এটাই আমাদের নাম। বাচ্চারা যেন স্কুলে যেতে গিয়ে সাঁকু ভেঙে পড়ে মৃত্যুর মুখে না পড়ে, এবং আমি কাজটা শুরু করছি সদগায়ে জারিয়া হিসাবে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা, সন্ধ্যা নদীর পশ্চিম পারে 1 নং বলদিয়া ইউনিয়নের কিছু উদ্যমী তরুণ সমাজসেবক, তারা প্রমাণ করেছেন যে অর্থ নয়, শুধু ইচ্ছা থাকলেই এই সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারে। বলদিয়া ইউনিয়নের এই পোলের উপর থেকে আমরা আজকের এই গল্প শুনেই বিদায় নেব।